নরমালি আমরা একটা ব্লেন্ডিং অপশন জানি, ঠিক না? কোনটা ছিল? সেটা হচ্ছে আমি কোনো কিছু যদি আপনি ইউজ করেন, একটা কিছু এখানে নিয়ে আসলেন, এই যেখানে নিয়ে আসছিলাম আমি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখি ওইটা আছে কিনা। হ্যাঁ, ওইটাই আছে। এটাকে ইচ্ছা করলে আমি একটা ছোট করে এখানে ইউজ করতে পারি। ইউজ করে আমি কি করতে পারি? একটা ব্লেন্ডিং অপশন করতে পারি। ব্লেন্ডিং অপশনে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লেন্ডিং করা যায়, তাই না? আমি মাল্টিপ্লে বা সামথিং এরকম কিছু করতে পারবো। তবে আপনি এখান থেকে কাজটা করতেছেন, এডিট করতে পারতেছেন না, তাই না? কথাটা এডিট করতে পারতেছেন না। তা আমরা আরেকটা ওয়ে আছে, সেটা দিয়ে আপনারা ইচ্ছা করলে কিছু দেওয়া দিতে পারেন, ইফেক্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? ব্লেন্ডিং এর ইফেক্ট ইউজ করতে পারেন। আর সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করার পর খেয়াল করে দেখেন আমার যে লেয়ার, যে আপনার গ্যাট আছে, লেয়ার প্যানেলটা আছে, লেয়ার প্যানেলটা একদম নিচে এফএক্স নামের একটা অপশন আছে। আমি লেয়ার প্যানেলটা খুলে ফেলতেছি, খুলে আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। এই যে এফএক্স, আশা করি সবাই দেখছেন, তাই না? কথাটা এই এফএক্স দিয়েও আমি ইচ্ছা করলে কিছু ওয়ে অবলম্বন করতে পারি। সেটা কিভাবে কাজ করব সেটা নিয়ে একটু কথা বলি। এটাকে সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে এফএক্স এ ক্লিক করেন। এফএক্স এ ক্লিক করে জি জি এফএক্স এ ক্লিক করেন, সেখানে দেখেন ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? এই ব্লেন্ডিং অপশনে যদি আপনি ক্লিক করেন, এই অপশনগুলো আপনার সামনে চলে আসবে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এইখান থেকেও আমি যখন এফএক্স এ ক্লিক করতেছি, এফএক্স এ ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এই জিনিসগুলো চলে আসতেছে। ভিতরে আমি যা পাবো এখান থেকে আমি তাই পাবো, বুঝতে পারছি? অর্থাৎ এখানে আপনি শর্টকাট ইউজ করতে পারতেছেন। এই দেখেন ড্রপ শ্যাডো, তারপরে স্ট্রোক, বেভেল এমব্রোস, ইনার শ্যাডো, এগুলো যা আছে সবকিছু শর্টকাট ইউজ করতে পারতেছেন। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন এই মুহূর্তে সেটা নিয়ে আপনি কাজ করতেছেন। কিন্তু আমি তো এটা সম্পর্কে কিছুই জানি না এখনো পর্যন্ত। এখানে যা যেই কয়েকটা অপশন আছে সেগুলো আপনি সম্পর্কে জানি না, বিধায় আমি এখান থেকে শর্টকাট ইউজ করতে পারতেছি না। এখন ডিরেক্ট ভিতর থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট যে অংশটা আছে সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশনের প্রথম একটা অংশ হচ্ছে বেভেল এমব্রোস, ঠিক আছে? সেটা কি কাজ করে বা কি সিস্টেম কাজ করে সেটা একটু দেখি, আর একটু জুম করে নিই। হ্যাঁ, আচ্ছা, বেভেল এমব্রোসে যাই, যাওয়ার পর এখান থেকে এই বেভেল এমব্রোসে ক্লিক করে, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন আমার কি হয়েছে। খেয়াল করছি এই যে আপনার বেভেল এমব্রোস হচ্ছে, এই সিস্টেমটা অলরেডি আমরা এখন অ্যাভেলেবেল দেখি, তাই না? আপনারা অনেক সাইনবোর্ডে দেখি না? আচ্ছা, এমব্রোসের সিস্টেমটা আপনারা দেখতে পারেন। এইখান থেকে ইচ্ছা করলে আপনি ব্লেন্ড করতে পারেন। ওই যে এর আগে যে অপশনগুলো ছিল, যেমন মাল্টিপ্লে ইউজ করতে পারেন, এটা সেটা যা আছে সবগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আপনি এখান থেকে ওপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন, ঠিক আছে? ওপাসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। আবার এখানে ফিল ওপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। আপনার যদি এখানে স্ট্রোক যদি থেকে থাকে তাহলে আপনি ফিলটা ইউজ করতে পারেন। এখান থেকে আবার একটা কথা হচ্ছে, আপনি যদি অফ করে দেন, অর্থাৎ রেডিশ টাইপের কাজটা আসবে না। এই যেখানে যে আপনার রেডিশ টাইপের একটা গ্যাপ পড়ছে না, এটা আসবে না। যদি গ্রিন অফ করে দেন, গ্রিনিশ টাইপের কাজটা অফ করবে, বুঝতে পারছি? এরপর আবার ব্লুটা যদি করেন, দেখেন ব্লুটিশ একটা অপশন আসছে। এই যে সিস্টেমগুলো আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে, নরমালি এগুলো ইউজ করা দরকার নেই, এমনিই সব নরমালি থাকে। আপনার এগুলি দরকার নেই ধরার, যেভাবে আছে সেভাবেই রাখা দরকার। কারণ হচ্ছে ডেফুয়েল ভাবে যেগুলো থাকে সাধারণত ওগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে যেটা করা যায় সেটা হচ্ছে আপনার ব্লেন্ড ইফ। এটা কি ধরনের আপনি ব্লেন্ড করবেন? আপনি গ্রিন রেড ইউজ করতে পারেন, আপনার গ্রিন ইউজ করতে পারেন, আপনার ব্লু ইউজ করতে হবে। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? আপনি যদি এখান থেকে কমান বাড়ান, কি হচ্ছে দেখেন, আপনি আপনার মতো করে এটাকে কমাতে বাড়াতে পারবেন। অর্থাৎ শ্যাডো আর ব্রাইটনেস, এই দুইটা জিনিস আপনাকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। অর্থাৎ ব্রাইটনেস এবং শ্যাডো, এই দুইটা জিনিস আপনি কন্ট্রোল করতে পারেন এখান থেকে। যদি আপনি একদম সামনে চলে যান তাহলে সাদা হয়ে যাবে, আর যদি না করেন তাহলে এইভাবে চলে আসবে। দেখেন একটু পরে কাজ করতেছে, যদিও কাজ করার পর জাস্ট হচ্ছে অ্যাপ্লাই ওকে করে দিবেন, কাজটা হয়ে যাবে। এখানে দেখেন প্রিভিউটা খেয়াল করেন, এখানে প্রিভিউটা দিচ্ছে। আচ্ছা, এরপরে যদি আপনি এটার মধ্যে ক্লিক করে দেন, ওর সাথে যদি ইউজ করেন, এটার সাথে আরেকটা কিছু এফেক্ট ইউজ হচ্ছে, ঠিক আছে? আরেকটা এফেক্ট ইউজ হচ্ছে। এখানে কি এফেক্ট ইউজ হচ্ছে দেখেন, এখানে ডাবল কার্ভ আসছে। এর আগে ছিল একটা সিস্টেম একটা, এখন দেখেন ডাবল কার্ভ চলে আসছে, খেয়াল করছেন? অর্থাৎ আগে একটা থেকে আরেকটা বাড়ছে। জি, আর টেক্সচার যদি করতে চান করেন, দেখেন এখানে আরেকটা স্টাইল চলে আসছে, বুঝতে পারছি? এই স্টাইলগুলো আমি ইউজ করতে পারি যা করার জন্য। আচ্ছা, এই বেভেলের প্রসেসের মধ্যে যদি আপনি ক্লিক করেন, যদি এটার মধ্যে এইখানে ক্লিক করেন, এতক্ষণ কিন্তু ছিল ব্র্যান্ডিং অপশনে ছিল জাস্ট এতটুকু ছিল, তাই না কথাটা? আচ্ছা, যখন আপনি এইখানে ক্লিক করতেছেন তখন দেখেন আপনি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এখান থেকে দেখেন ইনার বেভেল ভিতরের দিকে ঢুকছে, আপনি যদি চান আউটার বেভেলও করতে পারেন, বুঝতে পারছি? আপনি দেখেন এই যে বাইরের দিকে একটা অপশন আসছে। আমি এখন একটু আগে ছিল ইনার বেভেল,
আপনি যদি চান যে আউটার বেবল করতে, আউটার বেবল করতে পারবেন। তবে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে টিক করতে হবে, অর্থাৎ শুধু সিলেক্টেড টিক চিহ্ন দেওয়া থাকলে চলবে না। এটার মধ্যে যখন ক্লিক করবেন তখন দেখেন আমার যে মেইন টুলসটা সেটা হচ্ছে আপনার একদম গ্রিন ব্লু হয়ে গেছে, আর বাকিগুলো হচ্ছে একটা আকাশি টাইপের আছে, তাই না? আচ্ছা, এখান থেকে এমব্রস, শুধু এমব্রস ইউজ করতে পারেন, যে একটু কার্ভ টাইপের কিছু একটা হবে। এখান থেকে ইচ্ছা করলে পিলো এমব্রস ইউজ করতে পারেন এখান থেকে, অর্থাৎ এগুলো আলাদা আলাদা হচ্ছে একটা জাস্ট হচ্ছে ইফেক্ট। এখানে কয়েকটা ডেফেল ইফেক্ট আছে, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে ইউজ করতেছে দেখেন টেকনিক স্মুথ চাচ্ছি, আপনি যদি ইচ্ছা করেন চেঞ্জ করতে পারেন। এখান থেকে হার্ড সফট যেভাবে চান আপনি ওইভাবে ইচ্ছা করলে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেহেতু স্মুথটাই ভালো সেটা আমি স্মুথই রাখবো। এখন ডিপনেস, এই যেখানে ডিপনেসটা যা হচ্ছে আপনি ডিপনেসটাকে বাড়াতে কমাতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপ ডাউন, এখন আপে করবেন না ডাউনে করবেন, আপনি ডিপনেসটা যে তৈরি করতেছেন আপে করতেছেন না ডাউনে করতেছেন সেটা আপনি এখান থেকে আলাদাভাবে ইয়া করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সাইজ, দেখেন বিভিন্ন ধরনের সাইজ আছে, কাজ করছেন। আপনি ইচ্ছা করলে এই স্টাইল ইউজ করতে পারেন, ইচ্ছা করলে এইভাবে ইউজ করতে পারেন, এভাবে ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা মতো আপনার সাইজ চেঞ্জ করবেন। অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ বেভেলের যে কাজটা হচ্ছে এই সাইজটা আপনি ইয়া করতে পারেন। সফট আপনি সফট কি কতটা হবে সেটা একটু এখান থেকে মেইনটেইন করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো অলরেডি এখানে সফট ইউজ করা আছে বিধায় এখানে একটু কম বোঝা যাচ্ছে। যদি এখানে আপনার ওইখানে যদি বেশি থাকতো তাহলে হয়তো দেখেন একটু সফট দেখা যাচ্ছে, হয়তো বা বুঝতেছেন, খেয়াল করছেন যে একটু বোঝা যাচ্ছে যে সফট আছে। আচ্ছা, তারপর অ্যালাইনটা ইচ্ছা করলে গিয়া করতে পারেন, ট্রেন করতে পারেন যে আপনি কোন বরাবর ইউজ করবেন। এই যে এখানে যে আপনার অ্যালাইনটা হচ্ছিল এটা আপনি কিভাবে কি করবেন, ইচ্ছা করলে আপনার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এই যে আপনার যে শ্যাডোটার অ্যাঙ্গেলটা আসছে এই শ্যাডোটার অ্যাঙ্গেলটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আপনার গ্রোস এন্ড কালার কেচার একটা অপশন আছে, আপনি কোন ধরনের কালার ইউজ করবেন সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। তবে নরমালি আপনার যেটা আপনার ইয়াতে থাকে ডিফারেন্ট ভাবে থাকে ওইটাই সাধারণত মানে বেস্ট আর কি। আচ্ছা, হাইলাইট স্মুথ আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, যে কালারটা ইউজ করতে চান ওই কালারটা ইউজ করে ওকে করে দিয়ে কাজ করতে পারেন। নরমালি যেটা আছে এটাই থাকে। ওপাসিটি ইউজ করেন কম বেশি বাড়ান, যে ওপাসিটিটা আপনি কমাবেন না বাড়াবেন। আর এখানে যে স্ক্রিন অপশনটা ছিল এটা হচ্ছে আপনার যেই বেবল যে অপশনটা ছিল, অর্থাৎ এই ব্লেন্ডিং যে অপশনটা ছিল সেটার একটা হাইলাইট স্মুথ, যে কোন ধরনের কাজ হচ্ছে, এখানে স্ক্রিন কাজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর শ্যাডো মুড যেটা আছে, যে শ্যাডোটা পড়তেছে সেই শ্যাডোটা হচ্ছে মাল্টিপ্লে, অর্থাৎ মিশে যাচ্ছে। শ্যাডোর যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে এখানটার সাথে মিশে যাচ্ছে। এরপরে ওপাসিটি, আপনার এই যে মাল্টিপ্লের যে ওপাসিটিটা আছে ওপাসিটিটা হচ্ছে 50% দেওয়া আছে এখানে। এখানে একটু আগে গ্যার মধ্যেও আপনার 50% দেওয়া হচ্ছে, আমি 50% রাখতেছি। এখন যদি আপনি চান যে মাল্টিপ্লেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কালারটা হচ্ছে আপনার কালো, আপনি মাল্টিপ্লে কালারটা যদি অন্য কোনো কালার ইউজ করতে চান জাস্ট করে ওকে করে দিলে এখানে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝতে পারছেন। সবকিছু দেওয়ার পর আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন, আপনার স্টাইলটা চলে আসবে, কোনো সমস্যা নেই। আমি এটাকে গ্যা করে দিই, অফ করে দিলাম, দেখেন আমার টোটাল যে অংশটা আছে সেটা যে আগের অবস্থা ছিল সেটা থেকে চলে আসছে, তাই না? আচ্ছা, এরপর স্ট্রোকের মধ্যে ক্লিক করেন। স্ট্রোকের মধ্যে ক্লিক করার পর দেখেন একটা স্ট্রোক চলে আসছে, তাই না? আপনি ইচ্ছা করলে সাইজটা কমাতে বাড়াতে পারেন, আপনার ইচ্ছা করলে সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এখান থেকে পজিশন কোন বরাবর হবে, এটা আউটসাইড, আপনি ইচ্ছা করলে ইনসাইড, সেন্টার, ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারেন, যেগুলো আমরা অলরেডি জানি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। আর ব্ল্যান্ড মুড নরমালে আছে, আপনি ইচ্ছা করলে মাল্টিপ্লে দেখেন এটা সেটা অমুক সমুক করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার যেটা ইচ্ছা আপনার স্টাইল অনুযায়ী আপনি করবেন, কোনো প্রবলেম নেই। ওপাসিটি এখানে দেওয়া আছে 81, আপনি ইচ্ছা করলে এখান থেকে ওপাসিটি কমিয়ে এটা ঘনত্বটাও কম বেশি করতে পারেন, বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা কোশ্চেন আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন। আপনাদের কোশ্চেন ছিল হচ্ছে সম্ভবত ফিল এবং ফিল ওপাসিটি একটা অপশন ছিল, যেটা আপনার ইয়াতে ছিল, এই যে ওপাসিটি আর ফিল। কেউ কোনো আপনার কোশ্চেন করে আপনি আর কোশ্চেন করছেন কিনা, বা আপনাদের আগের ব্যাচের কোশ্চেন করছিল কিনা সেটা মনে নাই সঠিক, যে আমি স্ট্রোকের ওপাসিটিটা কমাতে পারবো কিনা, ঠিক আছে? স্ট্রোকের ওপাসিটিটা কমাতে পারবো কিনা, ফিলের তো ওপাসিটি কমানো যাচ্ছে আলাদা করেই, এই যেখান থেকে আমি ফিলের ওপাসিটিটা আলাদাভাবে কমাতে পারছি, সেই ক্ষেত্রে আমি ওপাসিটিটা আমি স্ট্রোকেরটা কমাতে পারবো কিনা, আপনি এখান থেকে স্ট্রোকের ওপাসিটিটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে কালারটা ইউজ করা আছে সবুজ, কালো, আপনি ইচ্ছা করলে অন্য কালারও ইউজ করতে পারেন, জাস্ট ওকে করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন, হয়ে চলে আসবে এখানে, বুঝতে পারছি? এটার মধ্যে সে গিয়াটা চলে আসবে, ইফেক্টটা চলে আসবে। আর এখানে যে অপশনটা আছে ফিল টাইপ হচ্ছে কালার, আমি গ্রেডিয়েন্ট ইউজ করলে গ্রেডিয়েন্ট আসবে, আপনি যদি এখানে আপনি গিয়া করেন প্যাটার্ন ইউজ করেন প্যাটার্ন আসবে। অর্থাৎ এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, প্যাটার্নের কয়েকটা সাইজ দেওয়া আছে,
স্টাইল দেওয়ার ইচ্ছা করলে আপনি স্টাইলগুলো ইউজ করতে পারেন আপনার প্রয়োজনে, ঠিক আছে? আপনার প্রয়োজনে আপনি ইচ্ছা করলে ইউজ করেন, কোনো প্রবলেম নেই। আমরা প্যাটার্নটা আগে করে রাখি, কোনো সমস্যা নেই। যদি ইচ্ছা করেন প্যাটার্ন ইউজ করতে চান প্যাটার্ন, আপনি যদি কালার ইউজ করতে চান কালার আসবে, গ্রেডিয়েন্ট ইউজ করলে গ্রেডিয়েন্ট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখন যদি আমি গ্রেডিয়েন্টে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে সেটা সম্পূর্ণ অ্যাক্টিভ। আপনি এখান থেকে কালার চয়েস করতে পারেন, অর্থাৎ স্টাইল ইউজ করতে পারেন, যে কোন ধরনের স্টাইল ইউজ করবে। গ্রেডিয়েন্টে কিছু ডেভেলপভাবে অপশন দেওয়া আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জও করতে পারেন। আর গ্রেডিয়েন্ট নর্মালি ইলাস্ট্রেটরের মধ্যে কয়েকভাবে দেওয়া যায়, আপনি ইচ্ছা করলে অতগুলো দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যে এখান থেকে কী করতেছেন, রেডিয়াল 5 ভাবে দিতে পারবেন। দেখেন রেডিয়াল আছে, তারপর হচ্ছে আপনার লাইনার, এতক্ষণ লাইনার ছিল, রেডিয়াল আছে, অ্যাঙ্গেল আছে, তারপর হচ্ছে আপনার রিফ্লেক্ট আছে, তারপর হচ্ছে আপনার ডায়মন্ড আছে, তারপর হচ্ছে আপনার শেপ বুস্ট একটা অপশন আছে, সেটাও কাজ করতে পারেন। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। এখানে গ্রেডিয়েন্টের জায়গায় কালার ইউজ করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, গ্রেডিয়েন্ট ওভারলে যেটা আছে সেখানে যখন আসবো তখন গ্রেডিয়েন্ট নিয়ে একটু কথা বলবো, কারণ এই পর্যন্ত এখনো পর্যন্ত আমরা ফটোশপের মধ্যে গ্রেডিয়েন্টটা দেখি নাই, তাই না? কথাটা অলরেডি অনেক কাজই করছি কিন্তু গ্রেডিয়েন্টটা দেখি না। কেন গ্রেডিয়েন্টটা দেখা হয় না এখনো পর্যন্ত? কারণ হচ্ছে আপনার এখানে আমরা শেপ নিয়ে ওরকম একটা কাজ করতেছিলাম বিধায় হয়তো বা এটা হচ্ছে, তাই না? কথাটা যাই হোক, এখানে একটা কথা আছে যে এই প্লাস চিহ্নটা দিয়ে আপনার কি বোঝাচ্ছে, আপনি প্লাসের মধ্যে ক্লিক করেন, স্ট্রোক আরেকটা অ্যাড হবে। বুঝতে পারছেন কথাটা? ইচ্ছা করলে আপনি এই কাজটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আবার এটার মধ্যে ক্লিক করে আবার স্টাইল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি আপনার মতো কাজ করে শেষ করে দেবেন। আচ্ছা, এই যে স্ট্রোকটা উঠায় দিই, এখন ইনার শ্যাডোটা ইউজ করি। ইনার শ্যাডোটার মধ্যে ক্লিক করি, এটাকে সিলেক্ট করি। ইনার শ্যাডোটা বুঝতে পারছি, হালকা একটা শ্যাডো আসছে, একটু খেয়াল করে দেখেন, হালকা একটা শ্যাডো আসছে আমার এখানে। আমি ইচ্ছা করলে এটার ওপাসিটি একটু বাড়াতে পারি, ইচ্ছা করলে একটু কমাতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি এটা কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যে কোন দিকে কাজ করবেন, ডিসটেন্স আপনি কতটুকু নেবেন, কোন দিকে নেবেন, ঠিক আছে? আপনি কোন দিকে ডিসটেন্সটা নেবেন, আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন। অ্যাঙ্গেলটা ইউজ করতে পারেন, সরাবেন কোন দিকে, ডানে সরাবেন না বামে সরাবেন, উপরের দিকে সরাবেন না নিচের দিকে সরাবেন, ইচ্ছা করলে আপনি এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর চোখ নামের একটা অপশন আছে, চোখটা দেখেন কি হচ্ছে, একটু ডিপনেসটা আসতেছে আর ডিপনেসটা করতেছে। সাইজটা, এই যে আপনি যে সাইজটা করছেন, সাইজটা কি হবে, মানে একদম ডার্ক হবে না আপনার হালকা হবে, সেটাও আপনি এখান থেকে মেনটেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে হচ্ছে কোয়ালিটি আছে, কোয়ালিটি দিয়ে আপনি এখান থেকে অনেকগুলো অলরেডি আমরা একটু আগে দেখছি। নয়েজটা অ্যাকচুয়ালি কি কাজ করে তেমন একটা প্রয়োজন হয় না, যে এটার মধ্যে কি করতেছেন দেখেন, হালকা একটা অন্য ধরনের একটা হট্টগোল টাইপের কিছু একটা মানে গেছে, অন্য একটা স্টাইল বেরিয়ে এসে চলে আসবে। আপনার যদি এটা প্রয়োজন হয়, ইচ্ছা করলে এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে আমি কি একসাথে 2-3টা ইউজ করতে পারবো? হ্যাঁ, ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনার যদি ইনার শ্যাডোর প্রয়োজন হয়, ইনার শ্যাডো ইউজ করেন। আবার যদি বেবেল নাম্বারস প্রয়োজন হয়, বা বেবেল নাম্বারস ইউজ করতে পারবেন। অর্থাৎ যে কয়েকটা টিক চিহ্ন দেওয়া থাকবে ওই কয়েকটাই আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আমি একটার মধ্যে দেখাচ্ছি, এজন্য আমি একটার পর একটা আপনার কাজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, ইনার গ্লো, এই যে দেখেন ইনার গ্লোটা যখন করলাম তখন একটু ঝাপসা হয়ে গেছে, খেয়াল করেন, তাই না? কথাটা ঝাপসা হয়ে গেছে। তখন এখান থেকে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন দেখেন ওপাসিটি আপনি ইউজ করবেন, ওপাসিটি কি করবেন, কমাবেন না বাড়াবেন, হালকা ঘোলাটে হয়ে যাচ্ছে জিনিসটা, যত বেশি যা করবেন তত ঘোলা হয়ে যাবে। নয়েসে দেখেন কি হচ্ছে, এই যে কর্নারটা, এই যে সাইডটা আপনার একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে আপনি যদি ইউজ করেন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, যদি আপনার প্রয়োজন হয় আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কোনটা ইউজ করবেন, কেমন ইউজ করবেন, এটা আপনার ব্যাপার, আপনি জাস্ট ওকে করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু ক্লিক করে দেখি, এখানে আমি ইচ্ছা করলে অ্যাড করতে পারবো, এখান থেকে ইচ্ছা করলে অ্যাড করতে পারবো, ঠিক আছে? অ্যাড এই অ্যাজ ইউজুয়াল আপনার ইলাস্ট্রেটরের মধ্যে যেভাবে আমরা অ্যাড করতাম সেভাবে কাজ করতে পারতাম। এখানে লেখা আছে স্মুথনেস 100%, গ্রেডিয়েন্ট টাইপ সলিড। আপনি ইচ্ছা করলে নয়েজ ইউজ করতে পারেন, সলিড ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা ওইটা কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে অ্যাড করতে পারেন, অ্যাড করার পর সেটার ওপাসিটি বা সামথিং এরকম যেগুলো প্রয়োজন আছে সেগুলো ইউজ করতে পারেন। কালারের মধ্যে ক্লিক করেন, অন্য যে কালারটা প্রয়োজন হবে সেটা নিয়ে জাস্ট ওকে করে দিবেন, কালার এখানে চলে আসবে। বুঝতে পারছি? এইভাবে আমি কাজ করতে পারি, জাস্ট ওকে করে দিবেন, এটার মধ্যে ওই অপশনটা মানে এই গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে। আচ্ছা, টেকনিক সফটওয়্যার, আমি ইচ্ছা করলে সফটওয়্যারের জায়গায় প্রেসিয়াসও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। প্রেসিয়াসটা একটু টাইপ মানে গিয়া টাইপের হয় আর কি, হালকা টাইপের হয়। আচ্ছা, আপনি কোথা থেকে করতে চাচ্ছেন, সেন্টার থেকে করতে চাচ্ছেন না এজ থেকে অর্থাৎ সাইড থেকে করতে চাচ্ছেন না মিডলের থেকে করতে চাচ্ছেন? আপনি যদি এই সাইড থেকে করতে চান, এই ইডিজি যেটা আছে, এইচ যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন, আর যদি সেন্টার চান সেন্টার থেকে হবে জিনিসটা। আচ্ছা, আমি এইচ থেকে করে দিলাম। আর চোখ এই ক্ষেত্রে একই জিনিস,
যে চোখগুলো আমি ইউজ করতে পারি, সাইজগুলো আমি ইউজ করতে পারি, কি করতে পারি না করতে পারি। আর এখানে তো অলরেডি বুঝতেছেন কি হচ্ছে, ঘোলাটা টাইপের হচ্ছে, একটু মুরগিয়াটা টাইপের হচ্ছে, এটা কাজ করতে পারে, যেগুলো আপনার অলরেডি অনেক জায়গায় দেখবেন এরকম টাইপের স্টাইল ইউজ করে, এইগুলো আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। রেঞ্জ দরকার নেই। তারপর হচ্ছে এখানে মনে হয় আপনার এটা ইউজ করা ছিল। আচ্ছা, জিটটার একটা অপশন আছে, যেটাতে দেখেন এই জায়গাটা একটু একটু জায়গা করে হালকা একটু নষ্ট করতেছে জিনিসটা, মানে একটু কার্ভ স্টাইলিশ হয়ে যাচ্ছে, এরকম টাইপের কিছু একটা হচ্ছে। এগুলি তেমন একটা প্রয়োজন পড়ে না, নর্মালি এই এতটুকুর মধ্যেই থাকলেই চলে। আচ্ছা, এরপর স্যাটিনে ক্লিক করেন, দেখেন স্যাটিনের মধ্যে ক্লিক করছে জিনিসটা, মনে হচ্ছে যেমন এই বরাবর এটাকে আলাদা একটা স্টাইল ইউজ করা আছে, এরকম টাইপের কিছু। আর স্যাটিনটা যদি আপনি সিলেক্ট করার পর ওপাসিটি আপনি ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারেন, কি করতেছে না করতেছে। দেখেন ডিসটেন্সটা কোথায় হবে, অর্থাৎ এই যে আমি স্যাটিনটা যে ইউজ করলাম, আলাদা একটা কার্ভিং সিস্টেম যে আসছে, যদিও এটা আপনার মানে ছোট করে দেখলে সবচেয়ে ভালো হয়, ছোট করে দেখলে সবচেয়ে সুন্দর হইতো। কারণ হচ্ছে এখন যদি আমি ছোট করে দেখি তখন দেখা যাবে যে আপনার স্টাইলগুলো আপনি বুঝতে পারতেছেন, এফেক্টগুলো, এই জন্য অ্যাকচুয়ালি ছোট করে দেখানো হচ্ছে না। কতটুকু ডিস্টেন্সে করবেন না করবেন সেটা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, বুঝতে পারছি? আচ্ছা, দেখেন এক একটা স্টাইল এক এক রকম আসে, এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এবার কালার ওভারলে, কালার ওভারের মধ্যে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করেন, আপনি যে কালারটা ইউজ করবেন ওই কালারটা দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন, আর ওপাসিটি এটা বাড়াতে পারেন কমাতে পারেন। এটা তেমন একটা প্রয়োজন পড়ে না, এই জন্য আমরা তেমন একটা ইউজ করবো না এটা। আচ্ছা, এবার গ্রেডিয়েন্ট ওভারলেতে আসি। আমি যদি কোনো কিছুর মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিরেক্টলি গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে যেতে পারেন। আপনার ব্লেন্ডিং মুড কি থাকবে? নরমাল, আমি নরমালি রাখবো, এটা অন্য কিছু রাখবো না। ওপাসিটি 100% আছে, ইচ্ছা করলে আপনি 100% রাখতে পারেন। এন্ড গ্রেডিয়েন্টে গেলে আমি এখান থেকে এই যে কতগুলো ডেফুয়েল আছে সেই ডেফুয়েলগুলো ইউজ করতে পারবো। আপনি যদি অন্য কোনো গিয়া চান ইউজ করতে পারেন, অর্থাৎ একটু আগে যে অংশগুলো দেখানো হয়েছিল সেগুলো আপনি 5 ভাবে গ্রেডিয়েন্ট করতে পারবেন। একটা হচ্ছে লাইনার, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা হচ্ছে রিফ্লেক্টেড, আর একটা হচ্ছে ডায়মন্ড। একটু মাউস ক্লিক যারা করতেছি একটু অফ করি। আচ্ছা, করছে এইখানে আপনি যদি ক্লিক করেন এই যে বারটার মধ্যে যেটা ছিল গ্রেডিয়েন্ট স্লাইডার, গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন আপনার এই অপশনটা চলে আসবে। এটা থেকে আপনি যেটা করতে পারেন, অ্যাড করতে পারেন, কালার অ্যাড করে, অর্থাৎ গ্রেডিয়েন্টের যে ইফেক্ট আছে সেটা আমি ইউজ করতে পারি। ইউজ করে প্রত্যেকটার মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে কালার চলে আসছে অন্যরকম, জাস্ট ওকে করে দিবেন, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে কাজ করতে পারেন। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতোই বা একটু আগে যেটা দেখানো হয়েছে অ্যাজ ইউজুয়াল ওটার মতোই করে আপনি জাস্ট ওকে করে দিবেন, তখন এখানে গিয়ে আপনার গ্রেডিয়েন্টের ইফেক্টটা পড়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, ও আচ্ছা, ডায়মন্ড দেওয়া আছে, লাইনার যদি ইউজ করেন লাইনার ভাবে থাকলে তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, স্কেল কতটুকু কি হচ্ছে না হচ্ছে আপনি স্কেলিংটা, অর্থাৎ এই যে এই জায়গায় একটু খেয়াল করে দেখেন লাল আর হলুদটার মাঝখানের জিনিসটা দেখেন, স্কেলটা দেখছেন উপর দিকে উঠতেছে আর নিচের দিকে উঠতেছে। আমি যখন কমিয়ে দিলাম তখন এখানে বোঝা যাচ্ছে যে হলুদ আর একটা লালের কম্বিনেশন আছে, কিন্তু যখন এখানে চলে গেছে তখন দেখেন হলুদ আর লালের কম্বিনেশনটা বোঝা যাচ্ছে না, একসাথে মিশে যাচ্ছে, তাই না কথাটা? আপনি ইচ্ছা করলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন, যে কোন বরাবর আপনি করবেন, কি করবেন না করবেন, ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, জাস্ট এখানে জাস্ট ওকে করে দিবেন, আপনার ইফেক্টটা এখানে চলে আসবে। আচ্ছা, এবার প্যাটার্ন ওভারলে, একটু আগে যে প্যাটার্নগুলো দেখলাম কতগুলো অপশন আছে এখানে, আপনি ইচ্ছা করলে ওই অপশনগুলো আপনি এটার মধ্যে ইউজ করতে পারেন। ঠিক আছে, কারণ কয়েকটা অপশন তেমন একটা প্রয়োজন পড়ে না, তাই আমরা দেখতেছি না। আচ্ছা, আউটার গ্লো, এই যে ইনার গ্লোটা ঠিক বিপরীত কাজটাই করে আউটার গ্লো, অর্থাৎ বাইরের দিকে যে অংশটা আছে সেটা নিয়ে আপনি একটু কাজ করতে পারেন এই আউটার গ্লো, যদিও এখানে আপনি ইনার গ্লোর ভিতরে আউটার গ্লোটাও দেখানো হয়েছে একটু হালকা। আচ্ছা, এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে নাম হচ্ছে ড্রপ শ্যাডো, এটার প্রয়োজন পড়ে অনেক বেশি, তাই না কথাটা? এটার প্রয়োজন পড়ে বেশি। এই যে একটু আগে যে এনামুল ভাই একটা কথা, এই আপনার নাম এনামুল তো না, এই এনামুল একটা কথা, এনামুল ভাই একটা কথা বলছে, আমি ড্রপ শ্যাডো দিলাম কিন্তু এটাকে আমি সরাতে পারতেছি না। এই যে দেখেন আপনি অ্যাঙ্গেলটাকে ইচ্ছা করলে সরাতে পারেন, যে কোন অ্যাঙ্গেল বরাবর নেবেন, সামনে নেবেন না বামে নেবেন, উপরে নেবেন না পিছনে নেবেন, আপনি ইচ্ছা করলে নিতে পারেন। ডিসটেন্সটা কতটুকু ডিসটেন্সটা নেবেন, কতটুকু দূরে যাবে, স্পিডটা ইউজ করতে পারেন। দেখেন সেটা কি বেশি একদম গ্যাপ হয়ে যাবে না একদম গ্যাপ হয়ে যাবে, এই টাইপের হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সাইজটা কেমন হবে, হালকা হবে না কম হবে, ইচ্ছা করলে এইভাবেও কাজ করতে পারেন। দেখেন স্টাইলটা আপনি ইচ্ছা করলে এগুলো টাইপ ইউজ করতে পারেন। এখান থেকে আপনার গ্যা দেওয়া আছে, মাল্টিপ্লে, এগুলো যা আছে সেগুলো আপনি আস্তে আস্তে ইউজ করবেন, একটা একটা করে দেখবেন। আসলে সবগুলি তো এভাবে দেখানো দেখলে তো 5 ঘন্টাও আপনার শেষ হবে না। এগুলো নর্মালি যেটা হবে সেটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে একটু নিজেরা ট্রাই করে দেখতে পারেন। বুঝতে পারছি?
আচ্ছা, এই যে দেখেন নিচে হচ্ছে একটা, আমি যে ড্রপ শ্যাডোটা দিচ্ছি, ড্রপ শ্যাডোর মধ্যে নয়েসে একটা অপশন দিতে পারতেছি। ইচ্ছা করলে আপনি এখান থেকে কালার সিস্টেমে চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে দিয়ে কাজ করতে পারেন। বুঝতে পারছি? জাস্ট ওকে করে দিবেন, ওকে করে দিলে চলে আসবে। এই পর্যন্ত যতটুকু দেখানো হয়েছে এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন? ইমেজের মধ্যে আপনি সেম কাজগুলো করতে পারবেন না, আপনি মানে যেটার মধ্যে ইচ্ছা ওটার মধ্যে ইয়া করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কোশ্চেন মানে ইয়া আছে, কথা আছে, সেটা হচ্ছে এরকম স্পেসিফিক ভাবে ওটাকে ইয়া করতে হবে, ধরতে হবে। আপনি যদি টোটাল ইমেজের মধ্যে যে সিলেক্ট করে যদি কাজ করেন, তাহলে দেখবেন টোটাল ইমেজের ইফেক্ট পড়তেছে। তখন আপনার এই ইমেজটার ইফেক্টটা কিন্তু পিছনে পড়তেছে বা ভিতরে থেকে পড়তেছে, বুঝতেছেন না আপনি। আপনি চিন্তা করতেছেন যে ওই জিনিসটাই বলতে চাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ইমেজ আর শেপ দুইটার মধ্যে আপনি ইচ্ছা করলে এই জিনিসটা কাজ করতে পারেন, সুন্দর করে আপনার মতো আপনি করে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে রিটাচিং। নরমালি এডিটিং আর রিটাচিং এর মধ্যে একটু পার্থক্যটা বলি। আমরা অনেকে মনে করি যে রিটাচিং আর এডিটিংটা এক, ঠিক তা না। গতকাল আপনার মানে নেক্সট ক্লাস, লাস্ট ক্লাসে একটা জিনিস দেখানো হয়েছিল, সেটা হচ্ছে আমার একটা ঘর আছে, ওই ঘরটার মধ্যে আমি কি করছি যে আপনার একটা গাড়ি এনে বসাইছি, তাই তো? এবং ওইটার মধ্যে আরো কয়েকটা জিনিস এনে বসায় একটা ইমেজ তৈরি করছি। এটা হচ্ছে এডিট। আপনি ফেসবুকে একটা কথা লিখছেন, একটু পরে কি করলেন, এটাকে এডিট বাটনে ক্লিক করে দিয়ে আপনি এটাকে একটু এডিট করে দিয়ে যখন আপনার পোস্ট করবেন, নিচে লেখা থাকে এডিটেড, অর্থাৎ কিছু অ্যাড হয়েছে এখান থেকে, হয় কিছু রিমুভ হয়েছে, কিছু অ্যাড হয়েছে, তাই না? আচ্ছা, তো ওইটা হচ্ছে এডিটিং। আর এটা হচ্ছে রিটাচিং, যে আমার এই জিনিসটার মধ্যেই আমি কি করতেছি, একটু সৌন্দর্য বর্ধন করতেছি, এই ইমেজটাকে একটু সুন্দর বর্ধন করতেছি। এক নাম্বার এর মধ্যে আছে যে আমি এই যে স্পটগুলো আছে, ফার্স্ট হচ্ছে এই স্পটগুলো আমি রিমুভ করতে পারি, ওকে রিটাচ করতেছি। আগে ও যেমন ছিল ওকে একটু সুন্দর করার চেষ্টা করতেছি। স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে আমি হালকা একটু বড় করে ক্লিক করি, দেখেন মোটামুটি চলে গেছে, তাই না? আচ্ছা, এখানে ক্লিক করি চলে যাচ্ছে, এখানে ক্লিক করি চলে যাচ্ছে, এটাও ক্লিক করতেছি চলে যাচ্ছে। আস্তে আস্তে কি করতেছি, আমি এখান থেকে সরানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি কি করতেছি, এখান থেকে সরাই ফেলতেছি এগুলো। আচ্ছা, তা আপনারা এইভাবে মানে সরাবেন। সরানোর পর এখন এখানে আবার কোশ্চেন থাকতে পারে আপনাদের যে এই যেগুলো কি করব। যত আস্তে আস্তে কাজ করবেন তত সুন্দর কাজ করতে পারেন। যেমন এখন যদি আমি প্যাচ ফাইল ইউজ করে এখানে মনে করেন ধরেন, হালকা করে ধরেন, এতটুকু ধরে আমি যদি এখান থেকে একটু এখানে নেই, দেখেন কিছুটা স্মুথ হয়ে গেছে না? তো এরকম করে করে যদি আপনি টোটালটা ধরে যদি আস্তে আস্তে কাজ করতে থাকেন, দেখেন আস্তে আস্তে স্মুথ হতে থাকবে সে। ঠিক এরকমই আপনি এখান থেকে ধরে উপরের দিকে একটু নেন, নিয়ে একটু সিস্টেম করার চেষ্টা করেন, তা আস্তে 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 করে টোটালটাই আপনি রিটাচ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত রাখি আমি, রেখে এরপরে দেখেন আমি যদি ওকে একটু সৌন্দর্য বর্ধন করতে চাই, এখানে দেখেন আরো অনেক দাগ আছে। এই সম্পূর্ণ দাগ বা এগুলো সব রিমুভ করতে মিনিমাম 2 থেকে 4 ঘন্টা সময় লাগবে আমার। এত সহজে আমার এগুলো হবে না যদি আমি অ্যাকুরেট ডিসটেন্স দেয়া করতে চাই। যেমন আপনার এমন অনেক মডেল আছে বাংলাদেশে, এমন অনেক মডেল আছে যে পাশাপাশি যে আপনার সামনে যদি যায় আপনি চিন্তাই করতে পারবেন না যে ওই মডেলটা ছিল, ঠিক আছে? ওই যে বন্যা মির্জা যারা ছিল, যে আপনার মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে? তো এই যে দেখেন আমরা যে লেয়ার প্যানেল যেটা আছে, এই লেয়ার প্যানেলের আপনার ফার্স্ট হচ্ছে আপনার লিংক আছে, এরপরে হচ্ছে আপনার ইফেক্ট আছে, কি জানি বলে, এফএক্স আছে, এফএক্স এর পরে হচ্ছে আপনার, এরপরে হচ্ছে আপনার লেয়ার মাস্কিং আছে, লেয়ার মাস্কিং এর পরে আছে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে? এটা নিয়ে আমরা আজকে কাজ করব। আচ্ছা, কিভাবে কাজ করে না করে একটু দেখি আমরা। সেটা হচ্ছে এই যে আপনি কাজটা করছেন, কাজটা করার পর আপনি যদি চান যে এই যে জিনিসটাকে একটু রিটাচ করতে, অর্থাৎ দেখেন আপনি যদি চান, আমি কি করতেছি, ওকে চিন্তা করতেছি একটু লিপস্টিকের ব্যবস্থা করা যায় কিনা। জি স্যার, বুঝি নাই। জি, রিটাচ করতেছেন, ওকে সাজাচ্ছেন আপনি। ফার্স্টে আরো কিছু অপশন আছে, আমি দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি, একটু ওয়েট করেন প্লিজ। আশা করি সবার উত্তর পেয়ে যাবেন আর কি, আপনাদের যে যার উত্তর আছে মানে কোশ্চেন আছে নিজেরাই পেয়ে যাবেন। আচ্ছা, এই যে তৈরি করলাম, আমি ওকে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করতেছি, পাতা চলে যাচ্ছি। তবে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, পেন টুলে গিয়ে আমাকে
কম্বাইন শেপ অর্থাৎ বাইরের অংশটাকে সিলেক্ট থাকে অবস্থায় এই অবস্থা রাখতে হবে। এটাকে জাস্ট কন্ট্রোল প্রেস করে ক্লিক করে করেন, সিলেক্ট করেন। এটা সিলেক্টেড, তাই না? সিলেক্টেড থাকা অবস্থায় এই যে অবস্থায় থাকা অবস্থায় আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড আছে, এখান থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর এই যে সলিড কালারে ক্লিক করেন, দেখেন লাল একটা অংশ আসছে, দেখছেন? এতটুকুর মধ্যে লাল আসছে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্লেন্ড করেন, মাল্টিপ্লে করেন, দেখেন বুঝতে পারছি? এখন আপনার যদি এই জিনিসটাকে ফিল একটু কমায় দেওয়ার চেষ্টা করে বা ওপাসিটি যদি কমায় দেওয়ার ইচ্ছা করে করেন, সমস্যা নেই, 60% করে দেন, মিলে গেছে অনেক, তাই না? ঠিক আছে। বা আপনি যদি অন্য কিছু করতে চান, আপনি ইচ্ছা করলে ধরে ধরে এক একটা জায়গায় আপনি কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজগুলো করে কিভাবে করবেন, যে ওপাসিটি আপনি কমাবেন না বাড়াবেন, কি করবেন না করবেন সেটা আপনি আপনার মতো করে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন একটু কেমন জানি দেখা যাচ্ছে, তাই না? খুরবিত টাইপের, তাই তো? আচ্ছা, এটাকে যদি একটু ঠিক করতে চান বা ভালো একটু সফটনেস দিতে চান বা একটু আপনারা চাচ্ছেন যে একটু স্কিনটা সুন্দর হোক, এরকম যদি চান আপনি ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে ব্লারে যাবেন। ব্লারে কি একদম লাস্ট একটা অপশন আছে সারফেস ব্লার। সারফেস ব্লারে ক্লিক করবেন, ক্লিক করে রেডিয়াসটা আপনি একটু বাড়ান, রেডিয়াসটা হালকা একটু বাড়ান, দেখেন কি হচ্ছে, বুঝতে পারছি? দেখেন আপনি যতটুকু প্রয়োজন, যেমন প্রয়োজন করে জাস্ট ওকে করে দেন। ফিল্টারে যাওয়ার পর ব্লার না, জি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার ইউজ করবেন, তবে এটাকে সিলেক্ট করে রাখবেন, করে ফিল্টারে গিয়ে ব্লারে ইউজ করবেন। ব্লার থেকে একদম লাস্ট হচ্ছে সারফেস ব্লার, এই সারফেস ব্লারে ক্লিক করবেন, দেখেন এটা আরো ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে না জিনিসটা? এখন আপনার যদি প্রয়োজন হয়, এখন যদি আপনার প্রয়োজন হয় না আমি এটা কাজ করি, লাল কালারটাই মনে ভালো ছিল, ওকে করে দিই, এখন দেখেন আবার লাল কালারটা ফুটতেছে, তাই না? আচ্ছা, এখন আপনার প্রয়োজন হচ্ছে এই যে এই পাঁচটার মধ্যে একটু মানে কালো বা সামথিং এরকম কিছু, সেম একই জিনিস আপনি ইচ্ছা করলে লেসো টুল দিয়ে আপনি যদি প্রয়োজন মনে করেন, পুরো ছবিটাই ব্লার হয়ে গেছে, সরি পুরো স্ক্রিন সবগুলোই ব্লার হয়ে গেছে, একটু বেশি সাদা হয়ে গেছে। ঠিক একই ভাবে ধরেন সিলেক্ট করেন, এতটুকু জায়গা সিলেক্টেড আছে, আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সলিড কালার নিব, সলিড কালার নিয়ে আমি দেখেন কালো রঙের বা অন্য কোনো কালার দিতে চাইলে দেন, দিয়ে আপনি কি করবেন মাল্টিপ্লে বা সামথিং অন্য কিছু করে দিবেন, সফটনেস বা মাল্টিপ্লে যেটা ভালো লাগে, সফট লাইট যেটা ভালো লাগে ওটা ইউজ করবেন। দেখেন একটা শ্যাডো চলে আসছে, খেয়াল করছেন? এরকম করে আপনার টোটাল ইমেজটাকে আপনি করতে পারেন, মানে রিটাচ করতে পারেন একটা, অর্থাৎ ওকে আপনি এডিট করে সুন্দর করে ফেলতে পারেন। এজ একটু আগে যে ছিল রিটাচের মধ্যে আপনার কয়েকটা অপশন ছিল, সেটা হচ্ছে আফটার অ্যান্ড বিফোর কতগুলি দিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার যে ফেয়ার অ্যান্ড লাভলি বা সামথিং এরকম কিছু রিঅ্যাক্টেড দেয়, যে ইউজ করার আগে কি ছিল, ইউজ করার পরে কি ছিল, এই কাজগুলো করে। একটা পাশ রেখে দেয় আর একটা পাশের মধ্যে সে কাজগুলো করতেছে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, এই যে কাজগুলো করতেছে আপনি ইউজ দেখেন, রিটাচ ইউজ করেন, এই যে রিটাচিং ইমেজ দেখেন ম্যাক্সিমামটাই দেখাবে হচ্ছে আগে ও এরকম ছিল এখন ও এরকম। দেখেন এই যে জিনিসটা দেখেন, এখান থেকে গ্যাগুলো করছে, চেঞ্জ করছে, আপনার কি জানি বলে এই যে আপনার স্পটগুলো সবগুলো সুন্দর করে রিমুভ করে দেখেন ব্লার করে দিচ্ছে, কাজ শেষ। ঠিক আছে, এইখানেও সেম কাজ করছেন, এখানে একটু আগে কি করছেন, এগুলো একটু চেষ্টা করছেন যে করতে, রিমুভ করতে, এরপর একটু ব্রাইটনেসটা তৈরি করছেন, ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে এখানে ব্লার তৈরি করে দিচ্ছেন। এবং দেখেন প্রত্যেকটা জায়গায় সুন্দর করে সে আলাদা করে, দেখেন এখানে কালো প্লাস এইটার মধ্যে একটু হালকা কালো, এভাবে ইউজ করে করে সে রিটাচ করছে। এই হচ্ছে কাজ আমাদের, আর কোনো কাজ নেই। এখন আপনি জিনিসটা কত সুন্দর করে কাজ করতে পারেন এবং কেমন করে কাজ করতে পারেন সেটা আপনার বিষয়। প্রত্যেকটা জায়গা ধরে ধরে আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরে, যদি আপনি চান যে এখানে আমি অন্য কোনো কালারের শ্যাডো ইউজ করব, সেটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। মাস্কারা প্লাস হচ্ছে কি জানি কি কি আছে, ম্যাডাম একটু বলেন এখানে কি কি দিব, সরি ম্যাডাম বলতেছি কি দিব এখানে, ওই যে হ্যালো না সারাপুর অনেক টাকা বেঁচে গেল, হ্যাঁ সারাপুরে অনেক টাকা বেঁচে গেল। হ্যাঁ এই যে করেন করে, যদিও এটা আপনার করা হয় নাই অ্যাকচুয়ালি, এই সিস্টেমটা না, এটাকে আবার মানে ঘুরায় নিয়ে আসতে হবে।
এডিট করে ঘর পক্ষে আসবে ওই বিয়েটি বলা আছে ঘর পক্ষ বলবে ইমেইলে দরকার তখন আবার যখন আপনি যে কথাটা বলছেন এই কথাটা ভিত্তি করে আমি একটা কোশ্চেন মানে কথা বলি। এই ঘটনা ঘটছে একটা মানে আমার সামনেই ঘটছে, যে সেটা হচ্ছে আপনার মানে ইয়া ছিল, সরি এটা অক্সরে নেই জি স্যার গ্রাফিক ডিজাইনারদের জন্যই হচ্ছে হ্যাঁ পরিচিত আচ্ছা অনৈতিক প্র্যাকটিস করা উচিত না। অনৈতিক এটা ধোকা না, আপনার দ্বারা একজন অনেক ধোকা ভাই এই ব্যবসায়িক চ্যানেল ধোকা কোন গায়ন না এটা মোকালতি মাধ্যমে হচ্ছে মসজিদের ক্ষতিপূরণ। হ্যাঁ কেন ভাই ওকালতি করলে উপকার পাওয়া যাবে? এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। অর্থাৎ আপনি স্টাইলটা কিভাবে করবেন, সারফেস ব্লারে গিয়ে এটা কি হয় নাই ছিল না স্যার আগেরটা সরি স্যার ও আচ্ছা ও আচ্ছা দেখেন এখন যদি ওকে করে দিই, এখন দেখেন আগের থেকে অনেক সুন্দর লাগতেছে তাই না? জিনিসটা আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। যদি দেখেন এই সব জায়গার মধ্যে কিন্তু ইফেক্ট পড়ে না। এখন যদি এটাকে হালকা একটু কমিয়ে দেন, ওপাসিটি কমান, কি করবেন না করবেন সব সিস্টেম আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করেন, দেখেন এখানে গ্রেডিয়েন্ট থেকে শুরু করে সব ধরনের কালারের ব্যবস্থা আছে, বুঝতে পারছেন? ইচ্ছা করলে আপনি গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন। দেখেন ওই যে শেড যে দেয় না, এই যে এইভাবে শেড দেয়, এই যে উপরে চোখের উপরে শেড দেয়, মুকেশ এখানে দিতে আপনি যেখানে ইচ্ছে এখানে মানে শেড দেওয়া যায় কিনা সেটা বলেন। এই যে স্টাইল আছে না, আপনি ইচ্ছা করলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এই জিনিসটাকে আপনি কিভাবে মেনটেন করবেন, এই যে ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, আপনি 90 ডিগ্রির জায়গায় 25 ডিগ্রি অ্যাঙ্গেল করেন, কোথায় দিবেন না দিবেন সেটা আপনি আপনার মতো করে কাজ করবেন। অর্থাৎ আপনি এখানে সব ধরনের রিটাচের ব্যবস্থা আছে। আমি যাচ্ছি এখানে সলিড কালার কেন নিলাম, এখানে সলিড কালারটা ইউজ হবে বিদায় সলিড কালার নিলাম। এখন আপনি একটা জায়গায় ধরে এখন আপনি যদি যেটা বললেন এখন এখানে ইউজ করেন, ইউজ করে আপনি কোন ধরনের ইউজ করবেন, কি করবেন না করবেন সব আপনার ওয়ে আছে। যে হালকা একটু মানে গোলাপি কালার দেয়, গোলাপি কালার দিয়ে একটু ঘষা মাজা করে, তাই না? এগুলি করে আপনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন। তবে আরেকটা কথা হচ্ছে, এই যে এই পাঁচটা আর ওই পাঁচটার মধ্যে কিন্তু পার্থক্য হবে, একটু ভালো করে বুঝবেন। যে আমি রিটাচ করতে বলছি এজন্য রিটাচ করে ফেললাম তা কিন্তু না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশ আর ওই পাশের মধ্যে পার্থক্য। কেন? সে এই পাশে ঘুরে আসে, লাইটটা এই পাশে পড়ছে, তো আমার স্টাইলটা এই পাশে এক ধরনের হবে আর এই পাশটা এক ধরনের হবে। দেখেন ওই পাশটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না। সো আমি যখন ওই পাশটা করব, ওই সিস্টেমটা মেনটেন করে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? যে এই পাশটার মধ্যে আমি ইয়া করলাম, কি জানি বলে আপনার এই কালারটা দিলাম, যেটা ভ্রুর মধ্যে, ভ্রুর নিচে যে সরি চোখের উপরে যে কালারটা দিলাম, এটার মধ্যে মনে করেন ওপাসিটি আপনি 20 রাখছেন, সাপোজ মনে করেন ওই পাশটার মধ্যে কি 20 রাখলে চলবে কি না? হয় বেশি হবে না কম হবে। অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে সাথে মিশে জিনিসটা ওইভাবে নিয়ে আমাকে কাজ করতে হবে। টোটাল কাজ করার পর দেন তখন দেখবেন, আর এটার পিছনে আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দেন, বসে বসে ভাবেন কি করা যায় না করা যায়, তখন দেখবেন একটা সত্যি একটা ভালো কিছু চলে আসছে। বুঝতে পারছি? শুধু আপনার এটাই পড়বে তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে আপনি ইচ্ছা করলে কালারাইজ করে ফেলতে পারেন। বুঝতে পারছি? একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে ইচ্ছা করলে কালারাইজ করে ফেলতে পারেন। সাপোজ মনে করেন আপনি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি নিলেন, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার আমি ইউজ করি, এই যে এই জায়গাটায় আপনি মনে করেন এটা একটা ইউজ করেন, সাপোজ জি পাতাটা লাল, পাতাটা ছাড়া করবো আমি, বুঝেন নাই? এটা কি করছে বলেন তো? ম্যানিপুলেশন করছে না? ভাই মাউস ক্লিকটা করেন না প্লিজ। ওই যে গভর্নর কাছে কি বলে সিলেট ইনভার্স করতে কোনটার মধ্যে আছে? এই যেটার মধ্যে আছে, এই যে গ্যারা নিছেন, এর আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা উড দিতে হবে। অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে, যে এটা হচ্ছে আপনার উড না ট্রি, ঠিক আছে? আপনি এখানে উড দেন,
কাট না উড পিকচার। এখন এই যে এখান থেকে আপনি কি করতে পারেন, এই কালারটাকে পিক করতে পারেন। আগে গা করে নিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কালারটাকে পিক করবে। জি স্যার, জি এটার মধ্যে এই এখান থেকে কালারটা আমি একটু পিক করি। দেখেন এই যে কালারটা পিক করলাম এখানে, তাই না? আছে তো কালারটা এখানে নাকি আছে না? আচ্ছা, এইখান থেকে ধরেন মনে করেন এতটুকু ইউজ করলেন, সব ওয়ে আছে, নাই বলতে কিছু নাই এখানে। আপনি যদি ঠিক মতো করতে পারেন, সাপোজ এতটুকু ধরলাম আমি, মনে করেন এতটুকু ধরে আমি ইনভার্স করে দিই, সিলেকশনে গিয়ে ইনভার্স করে দিলাম, টোটালটা আসছে। এখন মনে করেন আপনি যদি একটা সলিড কালার নেন, এতটুকুর মধ্যে নিয়ে একটা সলিড কালার ইউজ করলাম, আসছে, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আপনি যদি এখন মাল্টিপ্লে বা আপনার গিয়া করে দেন, আসতেছে কালার আসতেছে। বা সফট গিয়ার নিয়ে নেন, ওভারলে নেন, বা আপনি অন্য কিছু নেন, বার্ন নেন, বা আপনি যেটা ভালো লাগে, যেমনটা আপনার ম্যাচিং হয়, ওই কালারটা আপনি এখানে ইউজ করতে হবে। ইউজ করার পর দেখবেন আপনি এখন দেখেন কালার চলে আসছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এটা কালার চলে আসছে, আসছে না? সরি, আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা ইউজ করলাম। ইউজ করার পর আপনি কি করতেছেন, সলিড কালার ইউজ করেন। এখানে সলিড কালার ইউজ করে কাছাকাছি একটা আপনার কি করেন, এই যে গায়ের রং, মনে করেন এই কালারটা আপনি গায়ের রং হিসেবে ইউজ করতে যাচ্ছেন, ওকে করেন। ওকে করে দিয়ে কালারটা আসলো না কেন? স্যার এটার মধ্যে ইউজ করবো তো, সাপোজ মনে করেন এটা ইউজ করলেন, ওকে করলেন, আসতেছে না। আমার এই প্রবলেম হচ্ছে, আসতেছে